খিচুড়ি রান্না করতেছি। ছেলের বাবা খিচুড়ি খেতে মন চাইছে। পাতলা খিচুড়ি, একেবারে পাতলা, ডিম দিয়ে খিচুড়ি রান্না করতেছি। এই যে রাত্রে খিচুড়ি রান্না করে এখন খাচ্ছি। কালকের ভিডিও আজকে রাত্রে থেকে শুরু করলাম। একেবারে পাতলা খিচুড়ি, একেবারে পাতলা। কারেন্ট নাই, খেতে বসলাম, কারেন্ট নাই, এই জন্য ও ছেলের বাবা খাওয়া শেষ, আমি খেতে বসলাম মাত্র। কালকের ভিডিও এডিটিং করতে করতে আমার এতক্ষণ লাগছে, এই জন্যে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল ভিডিওটা বারান্দার থেকে স্টার্ট করলাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ভিডিও শুরু থেকে বলছি, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। সকালে রাত্রে যে খিচুড়ি রান্না করছি না, সকালে এগুলা এখন গরম করে নিচ্ছি। যে যেটা খা, খিচুড়ি খেলে খিচুড়ি খেতে পারবে, আর ভাত খেলে ভাত খেতে পারবে। ভাতও আছে, আমি গরম করে রাখতেছি, যে যেটা খায়। ছেলের স্কুলের ড্রেস আয়রন করলাম। এখন হ্যাঙ্কারে ভাঁজ করে রাইখে দিব, তারপরে বিছানাটা গুছায় নেবে। বিছানার অবস্থা এরকম, এখনো বিছানা ভাঁজ করি না। এই যে সকালের খাবার খাচ্ছি, রাত্রে যেটা খিচুড়ি রান্না করছি না সেটা।
ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম ওর বাবার সঙ্গে। এখন আমি হালকা পাতলা যা কাজ আছে সব কিছু শেষ করে নিচ্ছি। বিছানাটা গোছানো শেষ, এখন ঘর ঝাড়ু দিয়ে দিব। আজকে বাইরে রোদ, আজকে প্রচুর গরমও পড়তেছে, অনেক গরম পড়তেছে। গাছে পানি আছে, কালকে যে বৃষ্টি হয়েছে এই জন্য আজকে গাছে পানি দিইনি, গোড়া ভিজা। এই গাছটারে উঠাবো, উঠাইয়া অন্য জায়গায় লাগিয়ে দেখাবো ভালো হয় কিনা। এগুলা নাকি শীতকালে হয়, গরমকালে মরে যায়। আমার কাছে বিচি ছিল, পরে কিভাবে জানি ওর বাবা কি জানি পরিষ্কার করছে, ফালাইয়া দিছে। টব যদি থাকতো না তাহলে লাগাই দিতাম এই গাছটা উঠাইয়া। আর এই যে দেখেন ডালিম, বড় হচ্ছে ডালিমটা। দোকানে একটা বিড়ালের বাচ্চা দেখা যায়, কি সুন্দর। ছেলের বাবা স্কুলে যাচ্ছে। দুধ আর ডিম দিয়ে গেল। ডিমগুলা রাখে দিই, আর দুধটা একটু ভিজাবো। আজকে শুধু আলু দিয়ে মাছ রান্না করব।
ছেলেকে নিয়ে আসতে গেলাম, এই যে ছেলের সামনে। দৌড়াই দৌড়াই গেছি, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি আসলাম। এই যে চাবি। ছেলে স্কুল থেকে আসলো, ভাত দিতেছি। বৃষ্টি আসবে দেখেন। স্কুল থেকে মাত্র আসলাম, হাত মুখ ধোয়াটা পরে এই যে এখন ছেলেরে খাবার দিলাম, খেতে আছে, খেতে থাক। কিন্তু বাহিরের অবস্থা ভালো না, মেঘে ডাকে, মেঘে ডাকে খুব অবস্থা, বৃষ্টি আসবে মনে হয়, এরকম অবস্থা। স্কুল থেকে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আসলাম কি জন্যে, আমাদের বাসায় সব সময় মেন গেট, কেসি গেটটা খোলা থাকে সব সময়। আর চোরের মানে এত বাড়া বাজছে বলার বাহিরে। বাসায় তো সব সময় সবাই থাকে না, এই জন্যে যার যার কাজে বের হওয়া লাগে, একবার না একবার তো বের হওয়াই লাগে। পুরুষ মানুষ তো সবসময় বাসায় থাকে না, মেয়ে মানুষ তো একবার না একবার বের হওয়া লাগে। এখন চোরের ভয়ে তাড়াতাড়ি করে গেলাম, দৌড়াই দৌড়াই তাড়াতাড়ি করে আসলাম। আর স্কুলটা অনেক দূরে, ছেলের অনেক দূরে। এই যে মেঘে ডাকে দেখছেন, বৃষ্টি আসবে। কালকেই তো না চুরি হয়েছে যে, না পরশু দিন, ও পরশু দিন মনে হয় না, একদিন আগে, দুদিন না, একদিন আগে, পরশু দিন হবে, কালকের আগের দিন আমাদের বাসায়, আমাদের ফ্ল্যাটের সামনে ফ্ল্যাটে চুরি হয়েছে, তালা ভেঙে তারপরে চুরি হয়েছে। অথচ আশেপাশে আমরা বাসায় সবাই ছিলাম, কিন্তু একটু শুনতে পাইনি। এই জন্য ভয় করে, চোরে যে কীভাবে চুরি করে আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ একটু যদি শব্দ পেতাম, দুপুরবেলা চুরি হয়েছে, এটা 11টার দিক থেকে, হ্যাঁ এইরকমই 11টার দিক থেকে 12টা পর্যন্ত। ছেলে খাচ্ছে, ওকে পরে আবার দেখা হবে। আমি এখন যা
ওই যে ছেলে যে আসলো না, স্কুল ড্রেসটা ধুয়ে দিব এখন। ধুয়ে দিলে তারপর রাত্রে রাত্রে শুকিয়ে যাবে, আবার সকালে উঠে ছেলে মসজিদে নামাজ পড়তে গেছিল মাগরিবে। আসছিল, বলতেছে আমি সিঙ্গারা খাবো। আমার কাছ থেকে টাকা নিয়ে গেল, দোকানে যাবে, সিঙ্গারা নিয়ে তারপর আইসা পড়বে। এখনো পর্যন্ত আসেনি। আসতে আসতে মনে হচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে। এই যে আসতেছে, এই যে নিচে। দেখেন ছেলে সিঙ্গারা নিয়ে এসে খাওয়া শেষ, খেতে আছে। মাগরিবের নামাজের পরে এই সিঙ্গারার জন্য দোকানে গেল আবার। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যার যার ফ্যামিলি সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন। বারবার বলতেছি, মাফ করবেন। কোনো কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।